নোয়াখালীতে মাজার আক্রমণ করছে, মাইক দিয়া ঘোষণা কইরা, শুনেন, মাইক দিয়া ঘোষণা কইরা নোয়াখালীর মাজার ভাঙছে, আবার নীলফামারীতে ভাঙছে। তো আপনারা বলেন, আল্লাহর ওলির মাজার যারা ভাঙে, এটা এরা কি ইসলামের বন্ধু না দুশমন? তো যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওইটা বন্ধ করি, তাই বলে কি মাজারে ভাঙবো? এখন বললে বলবেন যে আমরা অতিরিক্ত কথা বলি, গায়ে ফেরা ঝগড়া করলে কিন্তু আমরা কি তার দেয়ালে ফিট ঠেকলে কিন্তু আমরা বয়ে পাবো। ধর্মীয় উপদেষ্টা খুব ভালো মানুষ, উনিও বলছে যে মাজার ভাঙা যাবে না, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন মাজার ভাঙা যাবে না, আপনার বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এরপরে যে আপনি বন্ধ করতে পারতেছেন না, এটা কি আপনার ব্যর্থতা নয়? কথা না কেন? এর জন্য কি জবাব দিতে হবে না? কথা ঠিক কিনা বলেন? আমরা তো কারো মাথা আক্রমণ করি নাই। আপনি সকলে মাফি বলে যান, তাহলে আপনি মাফি বন্ধ করছেন, কি একটা রং ধরেছেন পত্র পত্রিকা, কি অবস্থা। আমি কিন্তু 3 দিন আগে যখন দেখছি এরা এরকম করতেছে, আমি না বিতর্কে আমরা যাবো না। আমার একটা ইচ্ছা ছিল যে সব করোনার আলেমরা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করে এবার একটা সুযোগ হয়েছে, আমরা একটা কাজ করবো। ওমা দেখে যে আয়ুব শুনেছে যে অমতা বাইরে গেছে, আল্লাহর ওলির মাজার আক্রমণ করছেন না? আল্লাহর ওলির মাজার এই পর্যন্ত 86টা মাজার আক্রমণ করছে। আমি হাইকোর্টের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিছি, কোন কোন জায়গাতে, এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা দিচ্ছে জমা, কোন কোন মাজার। আমার পর্দা বুঝলা যাবো না, সব ডকুমেন্টস রাখছি, আমরা সব ভিডিও টিডিও রাখছি, কেরা কেরা করছে, এরা বলে তদন্ত কেরা লুক পানা প্রকাশ্যে একবার ভিডিও করতেছে, মারতেছে, হ্যাঁ বলে বিচারে পানা, ওইসিনি কথা না, 2-4টা দল তো সব ঠিক হয়ে যাবে। এরাও কাছে তো সহ এটা বুঝছি তো। আমি বুঝছি কি আল্লাহর মাজার ধরছেন না, আল্লাহর মাজার ভাঙছেন না, এই কোরআন সেটা হাতে লিখি তো লিখকে রাখেন, খোদার গজব আসতেছে, কাগজ লিখকে রাখেন, বলে দিলাম, আমি বলে দিলাম খোদার গজব আসতেছে। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে খোদাই অ্যাকশন শুরু হবে। কথা বলে এখন দেখতেছেন না সব হজবরণ, এটা তো মাত্র 2%। মার্চ এপ্রিলে দেখেন কি তা হয়। আমরা আগেও রাজনীতি করছি না, ওহল রাজনীতি নিয়ে ইন্টারেস্ট না, আগামীতে রাজনীতি নিয়ে ইন্টারেস্ট না। আমরা চাই যে আমরা সুন্নির এক থাকতাম। কি লেগা? সংসদে চেয়ারা লেগা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ আসবে কেউ যাবে, এটা আমরা ইন্টারেস্ট না। কেন ইন্টারেস্ট না? আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, আমরা নবীর, আমরা ইহকাল পরকালের রাজনীতি করি। এজন্য আমরা দুনিয়ার চেয়ার আমরা দরকার নাই। আমি কি বলছি, আপনারা এক থাকেন। আমাদের সত্যিকার যে ইসলামটা যে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নিরাপদ, এই নিরাপদ ইসলামটাকে ধরে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে কবো, যে ফিরির মুরিদ হন, আজকে থেকে এক হন। রাজি আসেননি? হাত তুলে করে রাজি আসেননি? করে খেলবে ইফতারা ফুলামান্ডের যদি আমি রাগ করছেন আপনারা, গোসা করছেন আপনারা। আমি কি কই দিন ওয়াজটা নিয়ে গেছিলাম, কই গেছিলাম ওই দেখি কইতে দিন আবার আইসে বসছে, ওই যে সিলে গেছি যে দূরে আবার আইসি বাড়ি ফুলাফান 100 বোঝে আবার মার হাবা কোনা কি লেগে। তাহলে এখন থেকে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমি বলি না যে সবাই অপরাধ করছে, অপরাধ যে করতেছে তার শাস্তি দিতে হবে। আমার কথা হলো এই দেশের মধ্যে যত সংস্কার কথা আছে, এই বলুক সংস্কার সংস্কার সংস্কার, আমি তো মনে করি আরো 11 বছর পর নির্বাচন হলো আলা, যদি মানুষ নিরাপদ থাকে, মানুষ যদি কি থাকে নিরাপদ থাকে, সবথেকে বড় সংস্কার হলো জন নিরাপত্তা দেওয়া। কথা বল ঠিক কিনা? আজকে দেখলাম কুমিল্লা কুড়ির মধ্যে আসছে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী দিতে আসছে, তারা কুড়ির প্রাঙ্গণে বাইরে মাইরে ফেলাইছে। তাইলে আপনি নিরাপত্তা না থাকলে কি করবেন? মাজার নিরাপদ না, আল্লাহর মানুষ নিরাপদ না, এগুলো কইলে কি রাজনীতি হয়ে যায়? প্রয়োজন আমরা সহযোগিতা নেন না কেন? আমাদেরকে কাউন্টার মনে করেন, আমরা সম্প্রীতির লোক, আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, দালালি নিয়ে কাজ করি না। আবার আমরা টেক দে, আমরা এই মুখের দালালি করছি, এই মুখের দালালি করছি। আরে বেটা, আমরা টেক দিলে লাভ হইব? সবচাইতে বিগত দিন থেকে সুবিধা ভোগ করছে যারা, তারাই এখন মাজার ভাঙতেছে। ওরাই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে। ওরা যেখানে সুযোগ পায় এখান থেকে মুখ দিয়ে টিহা পয়সা নিয়ে 3টা গ্রুপ করে, একটা গ্রুপ ঝগড়া করে, আর একটা গ্রুপ
পক্ষে থাকে, আর একটা গ্রুপ যায় সমাধান করে কইরা সে আমার মাল কামা। এটা এত বড় সিরিয়াস ব্যক্তি, আমরা আল্লাহ রাসূলকে ফাঁকি দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আবারও বলি সুন্নি জামাত এক থাকবেন। দেশটা কি কারো বাপের একলা? মুখের কথা বললে মনে হবে আল্লাহর ওলি। যাদের কাছে পরিষ্কার তারা এখন বাটপার। কথা কোন ঠিক কিনা? যাদের কাছে পরিষ্কার তারা এখন নীরব না বিপ্লব? তুমি খেয়ে আমি খেয়ে, যাদের কাছে পরিষ্কার তারা এখন বাটপার। যাদের কাছে পরিষ্কার, কারণ ওই আল্লাহ হাত দিচ্ছে না বাতিজা, নিজের কপাল নিজে কোরাল মারছে। যুবক পোলাপানগুলো বলবো অন্ধ হবেন না, যারা এই কাজগুলো করছেন নিহাত অন্যায় করছেন। আমার যদি শুধুমাত্র দায়িত্ব দিত, হালি শুধুমাত্র একটা কথা বলছে যে আপনি সব গোছান, আমি এমন কোন ধর্মীয় দল রাখতাম না, সব বিলেক করে দিতাম। এটা আল্লাহর মধ্যে আমি ছোট মানুষ হইলে আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু এত বড় একটা ম্যানেজের মধ্যে তারা গায়ে কইরা এসে ঝগড়া গলা কইরা আমার গাড়ি ভাঙলো, আমারে মামলা দিল। এরপরে আপনি মনে করেন যে আল্লাহ আমার শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো। ওই দিন দেখলাম যে ইয়াতে এই মানিকগঞ্জ এক ফকির আর কি, মানে জাহাজ পাতা একা এই বেচারা মাজার বই রয়েছে কি লাগে, এই বেচারা ফাত্তর দিয়ে ইডাইয়া মাথাটা ফাড়াই লেগেছে। এগুলো কি কথা? মাইকিং করে আপনি মাজার উরুস, একটা বাৎসরিক উরুস মাইকিং করে আপনি উরুসের দিন প্যান্ডেল ম্যান্ডেল ভাঙ্গে মাজার ভাঙ্গে হোমান করে নেবেন। এই মব সংস্কৃতি বন্ধ করতে হবে। আইন হাতে যদি তুলে নেওয়াই শুরু করে দেশ আর দেশ থাকবে না। দেশ এমনিতে গেছে গা, আরো যাবো গা। দেখতাম না কেমন বালা চলতেছে, বালা চলা বেলা বিতে আসলেন আপনারা, দেখতেছি আমরা সব দেখতেছি, দেখে সারছি, আস্তে আস্তে আরো দেখবো। আপনারা 500 বছর তা হইন দেখুন নে, খেতেই বানবো। মান হাফারা হুফিরা কামড়ে লাগবা শুরু হইছে, আরো হইব। মাজারে ধরছে, আমি সাইডা দিব এডা শুনবি, তুমি কে আমি কে, আর কইতাম না, আর বেশি যাইতাম না। গেলে কইতে হুজুরে রাজনীতি ওয়াজ করে, এটা রাজনীতি ওয়াজ না বেড়া, এটা হইল ইমানি ওয়াজ। সবাই এই কথা কইতো না, সবাই যে বাপ দিতে পারতো না, যে বাপটা তো শিখতে পারতো না। হাইসে কথা কই দিকা, এটার ভিতরে আরেকটা তাহিরি আছে, এর উপরে তাহিরির ভিতরে আরেকটা তাহিরি আছে। এই রূপটা সবসময় দেখাই না, দেখাই মাঝে মাঝে দেখাই দিক কেউ এখনো বাইরে আসি। আগে যে মনে আসতাম এখন আরো বেশি বাঘের বাচ্চা হয়ে আসি। কিছু কিছু মৌলবীরা আগে সুদের ওয়াজ করে হমান করে লাইছে, এখন সুদের ওয়াজ করই না। আমার কথা কি কারোর বিরুদ্ধে বলছি? আমি বলছি যারা মাজার ভাঙতেছে এদের ফুটেজ আছে, আসেনি? এখন প্রধান উপদেষ্টার উচিত এদেরকে গ্রেফতার করা এবং উচিত প্রত্যেকটা মাজারকে সুরক্ষা দেওয়া। কথা ঠিক কিনা? সুরক্ষা না দিয়ে আপনি ভাঙার সময় সারা রাত ভাঙবো, সকালে বলবেন এটা অনাকাঙ্ক্ষিত, এটা উচিত নয়। এই মিষ্টি কথা দিয়ে পেট ভরতো না, এই বিবেক দিয়া আবেগ দিয়া দেশ চলে না, আর মিষ্টি কথা দ্বারা দেশ চলে না। দেশ চালাইতে গেলে মুখের মধুর ভাষাও লাগে, চোখের শাসনও লাগে। ঠিক না বেঠে? আর বাংলাদেশ হুজুগে বাঙালি, এরা কিন্তু জার জারিয়া নবছি, অবস্থা ভয়াবহ। যাই হোক, আমার পরিষ্কার কথা হলো দেশটা সবার, আমরা দেশটা সুন্দর করে সাজাইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইরা, আমি বলছিলাম হাসরের মাঠে যখন কইতে গেছিলাম, ওই বড় বেড়া ফোরান চার্জা পাতে পারে, লাখের একটু বেশি লাগে। এই বেড়া ঠিক আছে, পানি সুবালা করে গেলে গা গরম পানির মধ্যে সাঁতারে কাটবে। একদল বলবে আমাদেরকে পানি দেন, না না শেষ করে দেন, 1 ইঞ্চিও না। কি যাইতো গা
আমরা যেভাবে বইছি অনেকে হুজুর মিল নাই বুঝলে দেখছেন নি প্রত্যেকটা হুজুরে প্রতিদিন মাহফিল ওয়াজ করে। আজকে আমরা সবাই একসাথে বইয়া ওয়াজ করতেছি শুনতাছি। এটার নাম ভালোবাসা, এটার নাম ওই তুমি কে আমি কে। আমার গায়ে লাগে তুমি তুমি যাইছো না বইয়া ফুটু ফুটু করতেছো। সামনে রোজা রাইতাছে তো আমরা খুশি না বেজা? কিছু কিছু বলে আছে রোজা রাখবো দিকে কথা ফাটা ভাঙ্গে যাবো রে। দেখবেন সেটা রোজা থাকে না, এটা সাফ আরো বেশি ভাঙ্গে। আর সেটা রোজা রাখে চেহারা মধ্যে নূর নূর ভাব লাগে। কথা ঠিক কি ভাব লাগে? নুরানি নুরানি ভাব লাগে। বলেন মারহাবা কর। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তাদেরকে জাহান্নামের পুজের পানি দাও। জাহান্নামের পুজের পানি দিবে। আর এক শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ বলবেন বান্দা ফেরেশতারা রে ওই পানিটা পান করে দাও। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ফেরেশতারা এমন পানি পান করে দাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে তাদেরকে ওই পানিটা পান করাই দিবে। ওই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পাইবে। হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে আমার আল্লাহ একটা ঢেউ দিবে। এই ঢেউটা হলো মণি মুক্তা দিয়ে আল্লাহ বানাইছে। এই নদীর মধ্যে দুইটা পার আছে। এই পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। এই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, নবী গো এই নদীটা আল্লাহ কোথায় রাখছে? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। এই হাউজের উপরে আমার আল্লাহ আমার মিম্বর বানাইছে। যে মিম্বরের নাম হলো মাকামে মাহমুদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের মধ্যে যত তারকা আছে, আল্লাহু আকবার করে কেন? আসমানের মধ্যে যত তারকা আছে সেই পরি এর চাইতে বেশি পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে। আমার নবী নিজের হাত দিয়ে সেই পানিগুলো বান্দারে খাওয়াইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, এবার আমার নবী আপনার নবী বলেন ওই বান্দাগুলোর আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। এখন ওই যারা জাহান্নামের পুজোর পানি খেয়েছে তারা আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা গো, তারাও তোমার বান্দা। আমরা পানি পান করলাম, তারাও পানি পান করলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি, এদেরকে দিলা তুমি বেহেশতের হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলে এ বান্দারা এতদিন তো দুনিয়াতে থাকতে কিন্তু আপনি রোজা রইছেন না, ইচ্ছা করলে কিন্তু ইফতারের টাইমে বুট গলার মধ্যে লাগায় মারতে পারতো। কথা কোন ঠিক না বেটি? রাতে বেলা মাছের কাটা গলাত লাগায় কিন্তু মারতে পারতো। এখন আল্লাহ ছাড় দিছে কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবে না। দুনিয়াতে হয়তো মানে রোজা তা না তাই কোথায় যায় কোচিন আমি রোজা রইছি, ঘুরছেন ফিরছেন খাইছেন নামাজ পড়ছেন, আল্লাহ কিচ্ছু করে নাই, কিন্তু হাসরের মাঠে লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলবেন এ বান্দারা তোমরা যে পানি পাও নাই জাহান্নামের পুজোর পানি পেয়েছো, তোমাদেরকে বলছিলাম রোজা রাখার জন্য, এক মাস সিয়াম সাধনা করার জন্য, তোমরা রোজা রাখো নাই, তোমরা পানি পান করেছো, তোমরা খাবার খেয়েছো, কিন্তু আমার যে বান্দারা হাউজে কাউসারে পানি পেয়েছে এরা কিন্তু গলা শুকায় গেছে। আমি আল্লাহর বিধান পালন করতে যাইয়া দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর বিধান করতে পালন করতে যাইয়া তারা দুনিয়ার খাবার খায় নাই। বান্দারা আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে।
পৃথিবীর মানুষ আমার বান্দাগুলো আমি আল্লাহর ডরে খাই নাই, গলা শুকাইছি। দুনিয়ার জমিনে তারা কষ্ট করেছে, এই জন্য 11টা মাস 12টা মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে যুবক বলবান, ক্যাসেটটা শুনে শুনে মুখস্থ করবা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ কইতেন না? 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম, নাম, নাম। জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। সুবহানাল্লাহ। 11টা মাসের হিসাব মিজানের পাল্লাই, রোজার ফয়সালা বলেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। আর যখন আল্লাহু আকবার কোন কেন মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, মাশাআল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের জুলুম করেছি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। গুনাহ আছে না নাই? পাহাড়
সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাথা বলুন রোজার প্রতিদান আছে না নাই এই রোজা রাখার দরকার আছে না নাই খবরদার ইফতার করলে চোখটা বন্ধ করেন তো মনে মনে খেয়াল করেন আমার বাড়ির পাশে 3টা ফ্যামিলি আছে আমি যা ইফতার করবো তাদেরকেও সেই ইফতার খাওয়াবো হাদিস শরীফে আছে যে এই ব্যক্তি ঈদের দিন নতুন কাপড় গরিবকে কিনে দেয় আছে না সমাজে যে ব্যক্তি ঈদের দিন অন্য কাউকে বস্ত্রহীনকে বস্ত্র দান করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন খুশি না বেজার রমজানটা সামনে এর আগে কি আমি আইতে রুম কাল কেমন যাবো রোজার আগে তাহলে আমার একটা ইচ্ছা আছে সবাই আজকে দোয়া করুন মহব্বত রাজি আছেন রোজা রাখবেন নি রোজা রাখবেন নি হাত তুলে না গেলে আরে হাত তুলে না গেলে আল্লাহ মাশাআল্লাহ এই যে উমরা থেকে আইছে আজকে গেছ না উমরা থেকে আইছে মারহাবা করনা গেল আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার এটা আমাদের কওমি অঙ্গনের মেজবা ভাই বলছিল আমিও গাইছি উনি প্রথম গাইছিল আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার মাঠাবা কেন কেন খুশি না বেজার আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী সালাম
মরণের পাশে থাকিয়ে খবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ না আপনি যে রহমতের ভান্ডার নবীজি জীবনে হবে কি আপনার দিদার সে আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه একটু শোনো আগামী 13 এপ্রিল কোথায় দিঘির পাড়া